সকালটা শুরু হলে যেন চিন্তার কোনো শেষ নেই। বাজিরে বাজি, কি নাস্তা করব, কি বানাবো, এসব চিন্তা করতে করতে শেষ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওনারা বেগুন কেমন আছেন? আশা করি বেগুন অনেক বেশি ভালো আছেন। আমিও বেশি ভালো আছি আপনাদের দয়ার আল্লাহর অশেষ রহমতে। অম্মার আমা কি হইতাম গাই সকল, যেদিন রাধা পারা চিন্তার হতাম মনে তুলে এদিন তো মনে হতে শেষ দুনিয়াদারি সারি যাই গই। কি গজ্জম কোয়ালো তো আছে, মাইফুই জন্ম নিয়ে আসছি আমরা, এগুলো তো আমাদের করতেই হবে। হা মাক্কা। তো এদিকে বেইনা যেদিন ঘুমা থেকে একখানা দেরি করে উঠি, এদিন মনে মনে চিন্তা করি যে তোরও একখানা পরে তো এখন দুধ হয়ে যাবে, দুধ ভাত খাবো, থাকগা এক কাপ চা দুই আম বিস্কুট খাই কোনো রকম ফরি থেকে আমার না। আবার চিন্তা করি যে আমি এনা একজনে বিস্কুট আর চা খাই হনরকম দিন ফেলাই দেবো, আর গুলো কি খাবে আবার ইতারা কথা চিন্তা করি এরে ঠিকই চুলা গলা গই পরে। যাই হোক, চিন্তা ভাবনা করতে করতে হনরকম রুটি দিয়ে ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে হনবইতে বেইনা নাস্তাগান সারাই দিলাম। বেইনা ফতর একটা কোন রকম হাই দেয়, গাটা উঁচু করতে না করতে আনা বলে দুধের খাবারের চিন্তা। দুধ যে কিনে আনবো, হনে কি মেনু খাবে, হনে কি আইটেম খাবে, এইসব চিন্তা করতে করতে এর কথা ওর কথা এইসব চিন্তা করতে করতে শেষ। আজ যেদিন বাজার সাজার দেরি করে আনে, এদিন তো মোট কথা শেষ। আমার আবার একটা নিয়ম হচ্ছে 11টা বাজলেই আমি রান্না বান্না করার জন্য কোনো রকম চুলাতে ঢুকি যাই। দুনিয়াদারি উল্টে গেলেও আমি 11টা সাড়ে 11টার দিকে কোনো রকম রান্না বান্না কাজে নিয়ে হয়ে যাই। 12টা সাড়ে 12টার দিকে বাজার আনলে আনুগা জিন আনবে, আনুগা আমি এগুলো কি করে একবারে সুন্দর করে ফ্রিজে ঢুকে রেখে এগুলোর দরকার হলে তারপরে দিন খাবো, যা আছে তা নিয়ে আমি মোকাবেলা করে ফেলি। আমার থেকে 12টা সাড়ে 12টার দিকে যদি বাজার আনে, মোট কথা সেদিন মেজাজ ধরি যায়। তো কি আর করা, আজকেও দেখি একদম সেম করলো, বাজার আনতে দেরি করে ফেলছে। আমিও সেই যেমন বাজারে দেরি করে আনছে তেমন একবারে সুন্দর করে আজকে লতা পাতা এসব দিয়ে খাওয়াই দেবো, ভালো ভালো রান্না করে খাওয়াবো না। তো কি আর করার, এগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আমি কলমি শাক রান্না করলাম, এদিকে সুন্দর করে এখন তো আমের সিজন, এতলাই ডাল রান্না করলাম। শর্টকাটের মধ্যে ডাল, কিন্তু ডাল আম ডাল বলে আমারও ওরই কোনোদিন খাই নাই। আমি বলছি ঠিক আছে আজ আমি রান্না করবো, এই কানা করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে সবসময় এইভাবে করে রান্না করবো। বাজি কল ওরা তো বুড়া মানুষ, আতাইজা ফাতাইজা রান্না করলে আবার খাই না, আর কত দিলে কথা বলে। যাই হোক, বাড়ি তেল মারি কোনো রকম খাওয়াই দিলাম এগুলা দি। এদিকে তো বাজার আনতে দেরি করে ফেলছে, যার কারণে আমি কি করছি, ভাত রান্না করছি। যে ভাতর ফুমারে ওই পটল ছিল, পটল টমেটো সুন্দর করে বরবটি আরো কয়েক ধরনের সবজির সামলা তোমরা দিই সুন্দর করে ভর্তা করে ফেলছি। এই বুদ্ধিটা কিন্তু আমারও ওরে শিখাই দিছে যে বাজিরে বাজি, যে হস্টের এই ধরনের ভর্তা আমি আমার জীবন আর খাবো না। হদিন হস্ট করে আমি গাড়িরে বেহা করি ফাড়াও, তাহলে বসি গসর গসর করে বাড়ি খাইছি যে এই ভর্তাটা। আজ জীবন আমি এভাবে করে আর ভর্তা মর্তা খাবো না দরকার পড়লে। যাই হোক, খাইতে কিন্তু খুবই ভালো লাগছে। সবার থেকে সবসময় শুনতাম পাড়াই নাকি ভর্তা ফিশে খাইলে বেশি মজা লাগে। তা আমি কি করলাম, কোন রকমের ফাড়ে পেতে বাজিরে বাজি ফাড়াই ভর্তা বাড়তে গিয়ে আমার পুরা হাত কাপা কাপি হয়ে গেছে। আমার আর ট্যাং তো পুরো নড়া ডর করছে। তো আমি বলছি যে ও বাজি, ও মা আমার ওরেকে বলতেছে এভাবে করে ভর্তা আমি আমার লাইফে আর খাবো না। যাই হোক, আপনাদের সাথে বড় করতে করতে আমার সব রান্নাবান্না শেষ হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।